আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি। এটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ডিম, আলু আর ময়দা। মজাদার এই নাস্তাটা চাইলে সকাল বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু বানিয়ে দিতে পারেন। মজাদার একটা পুরে ভরা এই নাস্তাটা কিন্তু খেতে হয় অসাধারণ। তো চলুন, খুবই সহজ আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হবে এটা। এরপর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে চিনি। চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা একটু ঠিক রাখবে, সেজন্য দিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি এখানে সয়াবিন তেল দিয়ে এবার ময়দার সাথে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে দিতে হবে। যত ভালো করে মেশানো হবে নাস্তার যে উপরের অংশটা ততই বেশি খাস্তা হবে, মুচমুচে হবে। তো দেখুন, একটা পর্যায়ে দেখব যে এটাকে মুঠ করলে মুঠ হয়ে যাবে আর ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পুড়েও যাবে, তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটা খামির বানিয়ে নিতে হবে। খামিরটা খুব বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না, এমন করে বানিয়ে নিতে হবে। নর্মাল রুটি বা পরোটার জন্য যেমন করি আমরা আর কি, সেরকম করে এটা করে নিতে হবে। তবে পানিটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবারে ডোটা যেন আরও একটু সফট থাকে সেজন্য একটু সয়াবিন তেল উপর থেকে এভাবে করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য একটা পাশে আমি রেখে দিচ্ছি একটু রেস্ট হওয়ার জন্য। তো মাখিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি রেখে দিচ্ছি এটাকে। আর এই সময়টাতে আমি বানিয়ে নেব ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা। পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা আলু। আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, এটাও কিন্তু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা গ্রেটারের যে চিকন পাশটা, ওই পাশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে ম্যাশ করেও নেওয়া যেতে পারে, তবে ম্যাশ করে নিচ্ছি না, একটু এভাবে করে গ্রেট করে নিচ্ছি। কারণ এই ধরনের পুরগুলো এইভাবে একটু গ্রেট করে আলুটা দিয়ে তারপর যদি করে নেওয়া হয় সেটা কিন্তু বেশি ভালো হয়, মানে খাওয়ার সময় আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে ঠিকঠাকভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নিলাম ডিমটাকে একইভাবে চিকন পাশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। ডিম আর আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, এটা কুচি করে রেখেছিলাম একদম ছোট করে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। যার যার পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার পছন্দ মতো একটু। এরপর স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে, আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। সব কিছু দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখলেন খুবই অল্প কিছু মশলা আমি এখানে ব্যবহার করেছি। আর ঝালের পরিমাণটা আরও একবার বলছি, যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। বাচ্চাদের জন্য যদি বানান সেই হিসেব করে কিন্তু ঝালটা দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, কারণ এই ধরনের পুরগুলো একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য বানালে সেটা আলাদা ব্যাপার। এবার হাত দিয়ে আমি এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি আসলে। তবে যেভাবে কচলে আমরা আলু ভর্তা করি সেভাবে কিন্তু আমি কচলাচ্ছি না এটাকে, দেখুন শুধু এইভাবে করে একটু মিশিয়ে দিচ্ছি। কচলে নিলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে, মানে আলু ভর্তা হলে যেমন ম্যাশ হয়ে যায় তেমন হয়ে যাবে। যেহেতু আমি গ্রেট করে নিয়েছি তাই খুব বেশি কচলাই নিয়ে একটু সুন্দর করে শুধু মাখিয়ে দিয়েছি আলতো করে। তো পুরটা রেডি হয়ে গেছে, একটা পাশে রেখে দিলাম। আর আমি যে এখানে খামির বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু 15 মিনিট রেস্টে রাখার পরে আরও বেশি সফট হয়ে গেছে। তো একটু ময়াম দিয়ে দিতে হবে। তো একটু ময়াম দিয়ে দিলে কিন্তু নাস্তার যে ইয়েটা, মানে উপরের যে অংশটা, সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে, তাই একটু সুন্দর করে আমি ময়াম দিয়ে দিলাম। এবার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে, যার যার পছন্দ মতো যে কতটুকু বড় করতে চান এই নাস্তাটা সেই হিসেবে কিন্তু ভাগ করে নিতে পারেন। আমি এখানে 5 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, তো 5 ভাগে ভাগ করে নিচ্ছি। নর্মাল রুটির জন্য যেমন লেচি কাটি আমরা যতটুকু করে তেমনই কিন্তু হয়েছে, দেখুন সমান 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু ময়দা তাই এটা কিন্তু যখন বেলবো তখন একটু কিন্তু বড় হতে চায় না, সহজে বেলাটা হতে চায় না। তো আগে থেকে এরকম একটু প্যারা বানিয়ে রেখে দিলে কিন্তু বেলাটা খুব সহজেই হয়ে যায় আর তাড়াতাড়ি করে হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তাই জন্য আগে থেকে আমি প্যারাগুলো রেডি করে নিচ্ছি। সবগুলো প্যারা বানিয়ে নিয়ে একটা প্যারা আমি বাইরে রেখে দিচ্ছি, আর বাকিগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখবো, নইলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। আর একটা লেচি বা প্যারা আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখানে। দিয়ে একটা রুটি বেলে নিতে হবে, যতটা সম্ভব হয় পাতলা এবং বড় করে। নর্মাল সাইজের একটা প্যারাকে আমি খুব বড় করে একটা রুটি বেলে নিচ্ছি, আর এটা কিন্তু অনেকটাই পাতলা হবে।
শুধু খেয়াল রাখবেন যেন ছিঁড়ে যাওয়ার অবস্থা না হয়ে যায়, তেমন করে একটু পাতলা করে একটা রুটি এখানে বেলে নিতে হবে। তো আমি একটা রুটি এখানে বেলে নিলাম। দেখুন কতটা পাতলা হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর পাতলা হয়েছে। আর এই ধরনের পাতলা যেই শীটগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু নাস্তাটা অনেক বেশি ভালো হয়। এবার একদম মাঝ বরাবর দিয়ে দিচ্ছি আমি সেই যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা। যেহেতু এই ময়দার যেই প্যারাগুলো এটা আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি, তাই এই যে পুরটা এটা আমি 5 ভাগে ভাগ করে নিয়েছিলাম। তো সেখান থেকে 1 ভাগ এখানে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু চারকোনা করে দিয়ে দিলাম সুন্দর করে। নাস্তাটা আমি যতটুকু চাই ততটুকু করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার পরোটা যেমন ভাঁজ দিই তেমন করে 2টা ভাঁজ প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এবার 2 পাশে একটু পানি লাগিয়ে ভাঁজটা দিয়ে দিতে হবে। এটা একটু দেখে কিন্তু বুঝতে পারবেন, একেবারেই সহজ। একটু পানি দিলে আঠার কাজ করবে পানিটা, এটা কিন্তু আর খুলে আসবে না ভাজার সময়। তো সামান্য একটু পানি এভাবে করে হাত দিয়ে লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাঁজটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একটা নাস্তা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে নাস্তাটা। তো একইভাবে কিন্তু বাকি নাস্তাগুলো আমি এখন রেডি করে নেব। আর ভাজার জন্য যেটা করব, যে ভাঁজ দিয়েছি আমি, এই ভাঁজের যে পাশটা এটা কিন্তু নিচের দিকে দিতে হবে ভাজার সময়, এতে করে আর খুলে আসবে না, সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো আমি বাকিগুলো একইভাবে এখন বানিয়ে নেব। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটা নাস্তা, দিয়ে এবার ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটা দেখুন, একদম ডুবো তেল কিন্তু করিনি আমি। তেলটা হবে এমন একটু বেশি পরিমাণে দিতে হবে, মানে নাস্তাটা যেন অর্ধেকটা পরিমাণে তেলের নিচে ডুবে থাকে, এমন করে এটাকে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিচ্ছে যেন আবার দাগ লেগে না যায়। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। বারবার করে একটু দেখে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি, যেন আবার পুড়ে না যায়। উপরটা কিন্তু খুব বেশি মুচমুচে হচ্ছে। সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি। ভাজার জন্য সময় নিয়েছে প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন 2টা পাশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে, কারণ আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে। তেলটাকে একটু সুন্দর করে ছেঁকে তারপর তুলে নিতে হবে, এভাবে ধরে রাখলে কিন্তু তেলটা পড়ে যাবে। একইভাবে সবগুলো নাস্তাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর আর লোভনীয় লাগছে আমাদের এই নাস্তাটা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজাদার। উপরটা অনেক বেশি মুচমুচে হয়েছে, যেহেতু আমি শীতটা একেবারে পাতলা করে তারপর বানিয়েছিলাম। আর মাখিয়ে নেওয়াটাও ঠিকঠাক হয়েছিল। তবে ভেতরটা কিন্তু একেবারে নরম, দেখুন ভাঙার সময় দেখা যাবে, কারণ ভেতরে আছে আলুর পুর, আলু আর ডিমের সেই পুরটা, তো সেজন্য ভেতরটা কিন্তু নরম। মজাদার একটা পুরে ঠাসা মজাদার একটা নাস্তা, এটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। বানিয়ে নেওয়াটা খুব বেশি কঠিন কাজ না, তবে এভাবে বানালে সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।